সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। তো ব্লগটা কি বলো তো, দুটো জিনিস খুব আনন্দ হচ্ছে। সেটা হচ্ছে, এক নম্বর, আমি একটা জবা ফুল গাছ লাগিয়েছিলাম বাড়িতে বেশ কিছুদিন আগে। তো সেটাতে না আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে জবা ফুলের প্রচুর কড়ি আসছে, কড়ি এসে হলুদ হয়ে হয়ে কড়িগুলো পড়ে যাচ্ছে, ফুল আর হচ্ছে না। কিন্তু আজকে দেখলাম ফার্স্ট টাইম ওইটাতে ফুল হয়েছে। আমার এত ভালো লাগছে। ওই জবা ফুল গাছটা এনেছিলাম আমি, আমার ঘরে বড় মা আছে, সেই বড় মাকে, বড় মায়ের চরণে দেওয়ার জন্যই এনেছিলাম, বড় মায়ের নাম করে বড় মায়ের উদ্দেশ্যেই এনেছিলাম, কিন্তু এই পর্যন্ত মাকে দিতে পাইনি। তো আজকে ওইটা দিয়ে আমি মাকে পুজো দেবো। তো সবার ফার্স্ট ওইটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। তারপরে হচ্ছে, বাড়িতে একটা উচ্ছে গাছ লাগিয়েছিলাম, মানে উচ্ছের দানা ফেলে রেখেছিলাম, জাস্ট সেটা দিয়ে গাছ হয়ে গেছে। গাছ হয়ে খুব সুন্দর উচ্ছে হচ্ছে ওর মধ্যে, কিন্তু তার মধ্যে একটা সমস্যা হচ্ছে, উচ্ছেগুলো যখনই আর কি ছোটো ছোটো হচ্ছে, তখনই ওর মধ্যে পোকা লেগে যাচ্ছে। তো তেল এনেছি, স্প্রে করব, কিন্তু তার আগে দেখলাম যে বড় বড় কয়েকটা উচ্ছে হয়েছে। তো ভাবলাম আগে উচ্ছেগুলো খেয়ে নিই, তারপরে বাদ বাকিগুলো যেগুলো ছোটো আছে সেগুলোতে না হয় তেল দিয়ে দেবো, কারণ তেল দিলে তো আর এই মুহূর্তে খেতে পারবো না। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে বাড়ির উচ্ছে রান্না করে আজকে আমরা খাচ্ছি। তো এটা কোনো রেসিপি না, কারণ উচ্ছে আলু ভাজা করব, এমনি অন্য কোনো তরকারি করব না, উচ্ছে আলু ভাজা করব। তো সেটা তো কম বেশি তোমরা সবাই জানো, তো ওটা রেসিপি আর শেয়ার করছি না। জাস্ট আমার একটা আনন্দ যে আমি বাড়ির সবজি রান্না করে খাচ্ছি, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কেমন? তো জানি না বাইরে মাইক বাজছে, কোথাও একটা মানে অনুষ্ঠান হচ্ছে, কতটা কি শুনতে পাচ্ছ কিংবা গান কতটা আসছে আমি জানি না, কপিরাইট দিয়ে দিবে কিনা সেটাও আমি জানি না। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু ওগুলো দেখাই। আর ছোট্ট ভিডিও, কেউ স্কিপ করো না, স্কিপ না করে দেখো, কেমন? তো চলো। তো দেখো, চলে এলাম আমার সেই জবা ফুলটার কাছে। এই যে সেই জবা ফুলটা, খুব ভাল লাগছিল দেখতে। আর দেখো কত সুন্দর। তো এটাকে এখন তুলবো না, যখন পুজো দেব তখন তুলে নিয়ে বড় মায়ের চরণে দেব। তো চলো এখন চলে যাই হচ্ছে আমার উচ্ছে গাছের দিকে। তো এই যে এই দিকটায় দেখো উচ্ছে গাছ, বা মানে গাছটা যেহেতু লতা বাইয়ে দেওয়ার জন্য কিন্তু মানে চটা আছে, কিন্তু সেখানে না উঠে এনারা আবার এই দিকে চলে এসছে। তো যাই হোক, এখানে দেখো এত শক্ত ছিল, বাপরে বাপ, কিছুতেই ছিঁড়তে পারছিলাম না। তো ভালোই কিন্তু বড় বড় হয়েছে, দেখতেই পারছো। তো যেগুলো ছোট ছোট আছে সেগুলো আর তুলছি না, দেখো এটা একটু ছোট। আর নিচে দেখলাম আবার একটা বড় আছে, কিন্তু এটা দেখো একটু পেকে পেকে গেছে, তো সেই জন্য এটাকেও নিয়ে নিলাম। তো এই যে এই চারটে উচ্ছে নিয়ে এসেছি। তো আমি আর ছেলে তো চারটেতে হয়ে যাবে, আর দরকার হবে না। উচ্ছে আলু ভাজা করবো, এমনিতে কিছু না। আর এই উচ্ছে গাছের পাশে না সুপারি গাছ আছে। তো কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, সুপারি গাছের একটা পাতা পড়েছিল, সেই পাতার নোংরাগুলোই উচ্ছে গাছে লেগে গেছে। প্রথমে ভেবেছিলাম ঘরে ধুয়ে নিলেই হবে, কিন্তু দেখলাম যে না, ঘরে ধুলে নোংরাগুলো যাচ্ছিল না। তো সেই জন্য কলে নিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে নোংরাগুলো তুলতে হয়েছে, যেহেতু একটু খাঁজ কাটা, তো তার মধ্যে নোংরাগুলো আটকে ছিল একদম। তো সেই জন্য বাইরে থেকে একবারে ধুয়ে নিয়ে তারপরে চলে এসেছি।
এই যে এখানে উচ্ছে, আলু, পেঁয়াজ আর লঙ্কা একবারে কেটে নিয়েছি। এটাকে এখন দিয়ে দেবো কড়াইতে। ওদিকে কড়াই বসিয়েও আমি দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তো চলো আমি ভাজাটা করে নিই। তো এই যে আমার আজকের গাছের উচ্ছে আর বাড়ির আলু দিয়ে সুন্দর একটা ভাজা। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।